আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে মটর কিমা করে দেখাবো। মটর কিমা করার জন্য এখানে কিমাটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কিমা মার্কেট থেকে নিয়ে আসার পরে দেখবেন অনেক রক্তের পানি থাকে। তো ওই পানিটা আপনারা ধুয়ে পরিষ্কার করে এরকম ছেঁকে তারপর রান্না করবেন। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিমাটা। এখানে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা আমি বাইরে মার্কেট থেকে কিনে এনে খোসা ছাড়িয়ে হালকা পানিতে ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো ওইখান থেকে আমি মটরশুঁটি নিয়েছি এবং ৪-৫টা কাঁচামরিচ আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে ৩টা পেঁয়াজ কেটে ছোট টুকরা ছোট ছোট কুচি করে নিয়েছি। ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা। এখানে নিয়েছি ২টা বাটি টমেটো। আমি এই টমেটোটা যখন বাসায় নিয়ে আসি, বেশি যখন টমেটো নিয়ে আসে নষ্ট হয়ে যাওয়ার আগে আমি টমেটোটা ছোট ছোট টুকরা করে সামান্য একটু সিরকা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে ফ্রিজে এভাবে রেখে দিই। তো যখন প্রয়োজন হয় এরকম কুচি করে রান্না করে যখন দিতে হয় তখন এইভাবে আমি ১-২টা কিউব ব্যবহার করি। তো আজকে আমি ২টা কিউব ব্যবহার করব। এরকম আমি বাটিতে করে ফ্রিজে রেখে দিই। এভাবে আপনারা যখন দাম কম থাকবে বাংলাদেশে তখন আপনারা এভাবে কিনে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তাহলে আপনাদের যখন প্রয়োজন হবে রান্না করতে পারবেন। ফ্রেশ দরকার হলে ফ্রিজে অল্প রেখে দিই, সেটা ফ্রেশ ব্যবহার করি। কিন্তু বেশি হলে এরকম কেটে রেখে দিই। এখানে অনেক বেশি করে নিয়ে আসে, কারণ কেস করে নিয়ে আসলে সেগুলো দেখা গেছে বাইরে থাকলে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। তাই আমি এভাবে প্রসেস করে রাখি। যদি আমার এই প্রসেসটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এভাবে বাসায় প্রসেস করে রাখতে পারেন, অনেকদিন ভালো থাকবে। আমি এখানে ধনিয়া পাতা কুচি কুচি করে ধনিয়া পাতাটা এরকম কেটে নিয়েছি। অনেক ধনিয়া পাতা এখানে টিস্যুর মধ্যে রেখেছি। পানিটা যখন একদম ঝরে যাবে, শুকিয়ে যাবে, পানিটা শুকিয়ে গেলে আমি এটা একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। যে কয়দিন ব্যবহার করার করব, নষ্ট হবে না এরকম করে রাখলে ধনিয়া পাতা। আর এখানে আমি নিয়েছি মশলাগুলো। ১ চামচ হলুদের গুঁড়া, ১.৫ চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া এবং ১ চামচ শাহি গরম মশলার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে আমি কিমাটা দিয়ে দিয়েছি। এখন কিমায় কোনো তেল ব্যবহার করিনি আমি। এখানে শুধু কিমাটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তেল আমি কিছুক্ষণ পরে ব্যবহার করব। আগে কিমাটাকে ভালো করে কিমার যে পানিটা সেটা শুকিয়ে নিব। আজকে আমি সয়াবিন তেলে রান্না করব কিমাটা। তাই আমি কিমাটা এখন আগে পানিটা শুকিয়ে নিব। এই যে কিমা থেকে কি পরিমাণ পানি উঠেছে। এখন যদি তেল দিয়ে দিতাম তাহলে এই তেলের মধ্যে পানিটা ছিটে উঠতো। তাই তেলটা আমি ব্যবহার করি না, আগে কিমাটাকে পানি থেকে শুকিয়ে নিব আগে, পরে আমি তেল ব্যবহার করব। আমি অলিভ অয়েল তেলে রান্না করব। তো আগে পানিটা কিমার সাথে শুকিয়ে নিব। এখানে দেখেন কিমা থেকেও একটা তেল ছেড়েছে। আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি এখনো। কিমা থেকেও অনেকটা তেল ছেড়েছে। আর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এই টমেটো ১ বাটি টমেটো দিয়ে দিব। ১ বাটি দিয়েছি, প্রয়োজন হলে আমি আবার দিব। এখানে এখন টমেটো এবং আদা রসুনের সাথে ভেজে নিব কিমাটা। ২টা বাটি নিয়েছি, কিন্তু এখন আমার মনে হলো এক বাটিতেই আমার এই কিমার মধ্যে হয়ে যাবে। এই জন্য আমি পরের বাটিটা দিলাম না, একটা বাটি দিয়েছি। আরেকটা বাটিতে আমি আবার ফ্রিজে রেখে দেবো। এখন এখানে পেঁয়াজটা দিয়ে দিব। সব পেঁয়াজ দিয়ে দিব। এখন টমেটো পেঁয়াজের সাথে একটু ভেজে নিব কিমাটা। টমেটো থেকে একটা পানি বের হবে, পেঁয়াজ থেকে একটা পানি বের হবে, সেটাতে আমি এখন কিমাটা একটু ভেজে নিব। এখন এখানে আমি আরেক বাটি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু ভাজার পরে দেখা গেছে কমে গেছে। এখন আমি আরেক বাটি টমেটো দিই। ২ বাটি টমেটোটাই আমি ব্যবহার করলাম। এখন এই টমেটোর সাথে আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব এবং মশলাগুলো দিয়ে কিমাটা ভালো করে ভেজে নিব। টমেটো পানি ব্যবহার করতে হবে না এখন, কারণ টমেটো থেকে একটা পানি ছাড়বে। সে পানিতেই মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হবে এবং মশলাটার গন্ধটাও চলে যাবে। পানি পরে ব্যবহার করব, আগে কিছুক্ষণ টমেটোর সাথে মশলাটা একটু ভেজে নিব।
মশলার সাথে একটু কিমাটা ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব মটরশুঁটি এবং কাঁচামরিচ। মটরশুঁটি আর কাঁচামরিচটার সাথে এখন ভালো করে কিমাটা ভেজে নিব। এখন কিছুক্ষণ মটরশুঁটির সাথে ভেজে নিয়েছি। এখন একটু সামান্য পানি দেবো, অল্প, যাতে কিমাটার সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। কিমা এবং মটরশুঁটি সেদ্ধ হওয়ার মতো পানি দিব, কিন্তু আগে কিছুক্ষণ মশলার সাথে কিমাটা ভালো করে কষিয়ে নিব মটরশুঁটির সাথে। এখন যে পানিটা দিয়েছিলাম সে পানিটা একদম শুকিয়ে গেছে। কিমার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে। এখন আমি এখানে এই পরিমাণ পানি দিব যাতে আমার কিমা মটর সব সেদ্ধ হয়ে যায়, সে পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটা রান্না করে নিব, একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। একদম পানি থাকবে না এখানে, কোনো ভাজা ভাজা হয়ে যাবে কিমাটা, আর ভেতর থেকেও সিদ্ধ হয়ে যাবে। এতক্ষণ আমি রান্না করেছি, আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি, শুধু কিমার যে তেলটা বের হয়েছে সেই তেলের উপরেই কিন্তু রান্না হয়েছে। এখন আমি একটু অলিভ অয়েল তেল দিয়ে দিব। প্রায় 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। পানিটাও প্রায় অনেকটা শুকিয়ে আসছে। এখন একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব, যাতে মটরশুঁটি এবং গোশটা কিমাটা সিদ্ধ হয়ে যায়। এখন পানিটা প্রায় অনেকটা শুকিয়ে আসছে, আর একটু পানি আছে, এটা পানিটা শুকাতে হবে, একদম ঘন ঘন করে নিতে হবে। আজকে এই কিমার সাথে আমি যেভাবে পরোটা বাসায় তৈরি করি সেভাবে আপনাদের পরোটা শেয়ার করব, কীভাবে আমি পরোটা বানাই বাসায়। আজকে এই কিমা মটরের সাথে আমি ইফতারে কিমা মটর দিয়ে ইফতার করব, তাই আজকে এটার সাথে আমি পরোটাও রেসিপি করব, আপনাদেরকে সেটা শেয়ার করব। এটা আরও কিছুক্ষণ রান্না করে নিই যাতে পানিটা শুকিয়ে একদম ড্রাই হয়ে যায়। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে 2 কাপ ময়দা আছে। 2 কাপ ময়দার সাথে 1 চামচ চিনি, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ঘি, 1 চামচ ঘি দিয়ে দিব। এবং এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। গরম পানি দিয়ে এখন আমি ভালো করে ময়দাটা খামির করে নিব। অল্প অল্প করে পানি দিব এবং অল্প অল্প করে মেখে নিব, সুন্দর একটা ডো করে নিব। অফ ক্যামেরায় আমি ওই কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা করে নিচ্ছি। ফিরে আসছি ডো করার পরে। এখানে ডোটা আমি কমপ্লিট করে নিয়েছি, এরকম সফট একটা ডো করে নিয়েছি। এখন এটা কিছুক্ষণ রেস্ট রাখবো। এখানে মটরশুঁটি দিয়ে কিমাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন তেলটা ছেড়ে আসছে, অনেক তেল না, একদম হালকা। যেই অলিভ অয়েলটুকু দিয়েছি এটুকু প্রয়োজন ছিল। আমি তো কোনো তেল ব্যবহার করি না, আপনারা দেখছেন। আমি এখন 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মটর কিমাটা হয়ে গেছে আমার, কিমা মটর। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। কিমা মটরশুঁটিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের এই যে সার্ভ করে নিলাম। এখন তো রমজান মাস, এটা আমি যখন ইফতারের সময় সার্ভ করবো তখন আপনাদের দেখাবো পরোটার সাথে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এখন এই খামি থেকে পরোটার জন্য আমি ডো করে নিব। এখানে 2 কাপ আটা থেকে আমি 8টা ডো করে নিয়েছি। এখন একটা ডো নিয়ে আমি গোল রুটি বানিয়ে নিব।
আমরা ময়দা দিয়ে দিয়েছি। এখন এটা আমি গোল রুটি বানিয়ে দিব। কিভাবে পরোটাটা আমি বানাবো সেটা দেখাচ্ছি। এখানে আমি গোল একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এখানে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে তেলটা রুটির উপরে দিয়ে দিব। এখন এখানে একটু উপরে ময়দা ছিটিয়ে দিব। এই ময়দাটা ছিটিয়ে দিলে রুটিটা সুন্দর ভিতর থেকে ফ্লাফি এবং ফুলকো হবে। এখন এভাবে আমি পরোটাগুলোর মিলগুলো বানিয়ে এভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে রেখে দিব। ইফতারের সময় আমি ভাজবো, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে রেখেছিলাম। এখন আমি একটা করে পরোটা নিয়ে বানিয়ে নিব। এখানে উপরে একটু আটা নিয়ে নিয়েছি। এখন রুটি বানিয়ে নিব। এভাবে চারকোনা করে স্কোয়ার শেপ করে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি।